হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, তোমাদের যে রিজনিং ক্লাসটা কন্টিনিউ চলছিল, সেই সিরিজটার মধ্যে আমরা দিক নির্দেশনা দেখছিলাম। দিক নির্দেশনার অনেকগুলো পার্ট আমরা আলোচনা করেছি, যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, এবং তোমাদের রুলসগুলো শিখিয়ে দিয়েছি। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি প্র্যাকটিস সেট হবে। প্র্যাকটিস সেট করার নিয়মটা হলো এই: কোশ্চেন দেখার সাথে সাথে তোমরা ভিডিওটা স্টপ করে দিয়ে কোশ্চেনটার আনসার করে নেবে। তারপরে আমি যেভাবে আনসারটা করে দেবো, যেভাবে সমাধানটা করে দেবো, সেই সমাধানটা মিলিয়ে নেবে। তারপরে তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটা মিলিয়ে নিয়ে তোমাদের টোটাল 10-এর মধ্যে কত নাম্বার আসছে সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে, কমেন্টের মধ্যে। আর যদি কোনো ডাউট থাকে তাহলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে অথবা কমেন্টের মধ্যে জিজ্ঞাসা করে দেবে। পুরনো যে রুলসগুলো ছিল সেই রুলসের ভিডিওগুলো লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই। তো প্রথমে কি বললাম, ভিডিও কোশ্চেন দেখার সাথে সাথে ভিডিওটাকে স্টপ করে দিয়ে নিজেরা উত্তর করবে, ঠিক আছে। তো চলো আমি পড়ে দিচ্ছি। একজন মানুষ পূর্ব দিকে 1 কিমি হেঁটে যায় এবং তারপর সে দক্ষিণে ঘুরে 5 কিমি হাঁটে। আবার সে পূর্ব দিকে মোড় নেয় এবং 2 কিমি হেঁটে যায়। এরপরে তিনি উত্তর দিকে ঘুরে 9 কিমি হাঁটেন। এখন তিনি তার সূচনা বিন্দু থেকে কত দূরে? তাহলে একজন মানুষ পূর্ব দিকে কত কিমি হাঁটছিল? 1 কিমি। তাহলে চলো পূর্ব দিকে হাঁটো প্রথমে। তাহলে পূর্ব দিকে কত হলো? 1 কিমি হলো। দেখো পূর্ব কীভাবে করব, এইভাবে, এখানে দেখো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে পূর্ব দিক কোন দিকে হচ্ছে? এদিকে। তাহলে আমরা এই দিকে যাচ্ছি, হ্যাঁ, মনে রাখবে এইদিকে যাচ্ছি। এদিকে কত? 1 কিমি। 1 কিমি যাওয়ার পরে সে কি করলো? সে হচ্ছে দক্ষিণে ঘুরলো। দক্ষিণে মানে কি? নিচের দিকে। দক্ষিণে মানে নিচের দিকে, সে নিচের দিকে আসলো, ঠিক আছে। দক্ষিণে মানে নিচের দিকে, সে নিচের দিকে আসলো। এটা 1 ছিল, এটা কত? 5, ঠিক আছে। 5 কিমি হাঁটলো। তারপর আবার পূর্ব দিকে, নিচ থেকে পূর্ব দিকে মানে পূর্ব দিকেই যাবো আমরা। পূর্ব দিকে কত? 2। তাহলে এই দিকে যাচ্ছিল সে 2, ঠিক আছে। 2 যাওয়ার পরে সে উত্তর দিয়ে গেল। উত্তর দিকে কত? উত্তর দিকে বলছে 9। উত্তর দিকে কত? 9, ঠিক আছে। উত্তর দিকে গেছে 9। এখন বলছে যে শুরুর স্থান থেকে, শুরুর পয়েন্ট কোনটা? এটা। শেষ কোনটা হলো? এটা। তাহলে এখানকার দূরত্বটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা দেখি সব কটা মিলিয়ে নিই। তাহলে এটা যদি 2 হয় তাহলে এটা কত হবে? 2, ঠিক আছে। এটা যদি 9 হয়, এটা যদি 5 হয়, টোটালটা যদি 9 হয় তাহলে এটা কত হবে? 4। তাহলে 2 আর 1 মানে পুরো এই দাগটা কত হচ্ছে? পুরো এই দাগটা হচ্ছে 3, ঠিক আছে। আর এইটার টোটালটা যদি 9 হয় তাহলে শুধুমাত্র এইটুকু হচ্ছে কত? যেহেতু এটা 5 তাহলে এটাও 5, তাহলে টোটাল 9। তাহলে 5 থেকে 9 বাদ দাও, 4। তাহলে এটা হলো 4। যদি ত্রিভুজ আকৃতি হয়, তোমাদেরকে বলেছিলাম যদি ত্রিভুজ আকৃতি হয় তাহলে ত্রিভুজের দুটো বাহু স্কোয়ার করে বর্গ করলে আমরা কি পাবো? তৃতীয় বাহুটা পাবো। তাহলে স্কোয়ার করে বর্গমূল করি, ঠিক আছে। তাহলে 3 3-এ কত হচ্ছে? 9, যোগ হচ্ছে 4 4-এ 16। তাহলে এটার ছাতা দিয়ে দাও। পরেরটা দেখো 25, ছাতা দিয়ে দাও। 9 আর 16 কত হয়? 25। তাহলে 25-এর বর্গমূল কত হবে? 25-এর বর্গমূল হবে 5। তাহলে সঠিক উত্তর হবে 5। 25-এর বর্গমূল কত? 5, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 5। তোমরা একটু মিলিয়ে নিও, স্ক্রিন রেকর্ডারে আমার একটু লিখতে অসুবিধা হয়। পরের প্রশ্ন দেখো, আমি আমার বাড়ি থেকে উত্তর দিকে 30 মিটার, তারপর দক্ষিণ পশ্চিম দিকে 30 মিটার হাঁটছি। এরপরে আমি দক্ষিণ পূর্ব দিকে 30 মিটার হাঁটছি। এখন আমি আমার বাড়ির দিকে ফিরে আমি কোন দিকে যাচ্ছি? কোন দিকে যাচ্ছে সেটা বলছে, হ্যাঁ। তাহলে দেখো প্রথমে কী করেছে? উত্তর পশ্চিম দিকে। আবার এইভাবে চিত্রটা যদি আমরা এঁকেও নিই বা ডাইরেক্টলি চিত্রের উপর, এটার উপরে যদি আমরা করি, ডাইরেক্টলি এইটার উপরে করো, তাহলে এটা কত? এটা কি নর্থ, এটা কি সাউথ, এটা কি ইস্ট, এটা ওয়েস্ট। ডাইরেক্টলি এর উপরে করো। বলছে উত্তর পশ্চিম দিকে 30 মিটার গিয়েছে। উত্তর পশ্চিম মানে হলো এইদিকে। এদিকে সে কত গিয়েছে? এদিকে সে গিয়েছে, এদিক থেকে সে উত্তর পশ্চিম দিকে হচ্ছে 30 মিটার গেছে। এবার সে কী করছে? ঘুরছে। সে কী করেছে? সে আবার দক্ষিণ পশ্চিম দিকে, অর্থাৎ এদিকে এসেছে কত? 30 মিটার। তারপরে সে এই দিক থেকে, দেখো এই দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার এই দিকে যাচ্ছে, হ্যাঁ, বিপরীত দিকে যাচ্ছে। তারপরে আবার সে কী করেছে? এবার দক্ষিণ পূর্ব দিকে
দক্ষিণ পূর্ব দিকে আবার সে হচ্ছে কি হেঁটে গেছে, ঠিক আছে, 30 মিটার। এখন আমার বাড়ি থেকে সে হচ্ছে কোন দিকে হাঁটবে, কোন দিকে হাঁটবে, তাহলে দেখো প্রত্যেকটা কত ডিগ্রি করে যাচ্ছিল, প্রত্যেকটাতে কতবার করে যাচ্ছিল। প্রথমে হচ্ছে কত গিয়েছে, উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিমে গেছে, তাহলে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিমে, তার মানে একটা দাগ, দুটো দাগ, আবার দেখো একটা দাগ, দুটো দাগ, আমরা কি বলেছিলাম 45 ডিগ্রি করে, রুলসটা দেখে নেবে, দুটো দাগ। তাহলে এখান থেকেও ওর কয়টা দাগে যাবে, দুটো দাগে যাবে, তাই না, এদিকে যাচ্ছে, তাহলে দুটো দাগ, এক আর এদিকে দুই, তাহলে কি হচ্ছে নর্থ ইস্ট, ঠিক আছে, নর্থ ইস্ট মানে হচ্ছে উত্তর পূর্ব দিকে, তাই না, দুটো তো করে দাগ। দেখো এইদিকে আমি আরেকবার মুছে দিয়ে আরেকবার বলে দিচ্ছি, এগুলো আমি তোমাদেরকে বারবার করে শিখেছিলাম। দেখো এইভাবে তোমরা দাগও টেনে নিতে পারো, হ্যাঁ, এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ইস্ট, বোঝা নিয়ে কথা, মেনলি তোমাদেরকে বুঝতে হবে। এবার কি বলেছিল, উত্তর পশ্চিম দিক থেকে 30 মিটার, মানে এখান থেকে উত্তর পশ্চিম থেকে কি হচ্ছে, তারপরে নেক্সট দাগটা আছে দক্ষিণ পশ্চিম, মানে এই পর্যন্ত, তাহলে কয়টা দাগ হচ্ছে, একটা দুইটা এই পর্যন্ত এসেছে। তারপরে দক্ষিণ পশ্চিম থেকে সে হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে গেছে, মানে পরের দাগটা এইটা এই পর্যন্ত গেছে, এটা দক্ষিণ পূর্ব, তাহলে কয়টা হলো, একটা দুটা, তাহলে নেক্সট কয়টা দাগে যাবে, দুটো দাগে, তাহলে এইখানে যাবে, তাই না, তাহলে কয়টা হচ্ছে, একটা দুটা, তার মানে এই দিকে যাচ্ছে ও, তাহলে কি হচ্ছে নর্থ ইস্টের দিকে যাচ্ছে। নেক্সট কোন দিকে যাচ্ছে বলছে, নেক্সট কোন দিকে, তাহলে এদিকে গিয়ে না নর্থ ইস্টে, তাহলে সঠিক উত্তর হবে উত্তর পূর্ব দিকে। পরেরটা দেখো, একজন লোক উত্তর দিকে মুখ করছে, তার ডান দিকে বাঁক নিয়ে সে 25 মিটার হাঁটে। উত্তর দিকে মুখ করে আছে লোকটা, এবার লোকটা উত্তর দিকে মুখ করে আছে, উত্তর দিক থেকে মুখ করে ডান দিকে বাঁক নিল, মানে কি পূর্ব দিকে গেল, পূর্ব দিকে সে কত গেল, পূর্ব দিকে সে 25 গেল, এটা হলো 25, এটা হলো 25, হ্যাঁ। এবার 25 মিটার হাঁটার পর তারপর সে বাম দিকে ঘুরে গেল, তাহলে বাম দিকে মানে উপরের দিকে, তাই না, তাহলে উপরের দিকে কত গিয়েছে, সে 30 গেছে উপরের দিকে, এটা হলো ধরো এটা হলো 30 গেছে। 30 দেওয়ার পরে সে ডান দিকে, তাহলে উপর থেকে ডান দিকে মানে ডান দিকে যাও, কত গেছে, আবার বলছে 25 গেছে। তারপরে তিনি আবার ডান দিকে ঘুরে 55 মিটার যান, ডান দিকে মানে নিচের দিকে কত যান, 55 যান, তাহলে 55 চলে যাবে, একটু বেশি করে ধরবা, 55 চলে গেছে। অবশেষে ডান দিকে ঘুরে 40 মিটার যান, তাহলে নিচ দিকে যদি ডান দিকে হয় তাহলে কি হবে, নিচের থেকে যদি ডান দিকে হয় তাহলে বাঁ দিকে যেতে হবে। কত মিটার গিয়েছেন, এখান থেকে তিনি গিয়েছেন হচ্ছে 40 মিটার, তাহলে এটা যদি 30 হয় তাহলে আমরা 30-এর একটু বেশি, এটা হলো 40, ঠিক আছে, কারণ এটা আমাদের হচ্ছে বাকি। তাহলে উনি এখানে স্টার্ট করেছিলেন আর এখানে শেষ করেছিলেন। আমরা যদি এখানে দাগটা টানি, তাহলে এখানে হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, তাহলে উনি এইদিকে আছেন, তার মানে সাউথ ইস্ট, এই দাগটা কী হবে সাউথ ইস্ট, তার মানে তিনি হচ্ছেন দক্ষিণ পূর্ব দিকে আছেন, ঠিক আছে, তিনি কোন দিকে আছেন দেখি, অপশানে আছে দক্ষিণ পূর্ব দিকে, তাহলে সঠিক উত্তর হবে দক্ষিণ পূর্ব দিক। 3 নম্বর উত্তর গেল দক্ষিণ পূর্ব দিক। 4 নম্বরে চলে যাও। 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যদি দক্ষিণ পূর্ব হয়ে যায় উত্তর এবং দক্ষিণ হয়ে যায় উত্তর পূর্ব এবং বাকি সমস্ত দিক এভাবে পরিবর্তিত হয়, তাহলে পশ্চিম দিক কী হবে। চলো এইটা সোজা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তাহলে এইটা প্রথমে আমরা করে নেব, এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ইস্ট, এটা হলো ওয়েস্ট, ঠিক আছে। তা কি বলছে, যদি দক্ষিণ পূর্ব হয়ে যায় উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব কোনটা, দক্ষিণ পূর্ব হচ্ছে এইটা, তাই না, এটা হলো দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব কী হয়ে গেছে, দক্ষিণ পূর্ব হয়ে যায় উত্তর, তাহলে দক্ষিণ পূর্ব থেকে কোথায় গেছে উত্তর, মানে এই পর্যন্ত কয়টা দাগ এবার দেখবো আমরা, 1 2 3টা দাগ। তারপরে দক্ষিণ হয়ে গেছে আবার উত্তর পূর্ব, তাহলে দক্ষিণ থেকে হয়ে গেছে উত্তর পূর্ব, দক্ষিণ থেকে উত্তর পূর্ব, কয়টা দাগ, 3টা দাগ, মানে 1 2 3, মানে 3টা করে দাগ, অর্থাৎ 3টা দাগ মানে কত 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি করে ঘুরছে, তাহলে এইভাবে 135 ডিগ্রি করে ঘুরে যাচ্ছে। এইবার আমাদেরকে বলেছে তাহলে পশ্চিম দিক কী হবে,
তাহলে পশ্চিম দিক কী হবে? তাহলে পশ্চিম থেকে আমরা কয়টা যাবো? 3টে দাগ দেবো, 135 ডিগ্রি যাবো। তাহলে পশ্চিম থেকে 3টে দাগ, একটা দাগ, দুটা দাগ, 3টে দাগ, মানে এইখানে আসবো আমরা, তাই না? এই জায়গায় আসবো। তাহলে পশ্চিম থেকে যদি 3টে দাগ এখানে আসি, তাহলে কী কোন দিকে হচ্ছে? সাউথ ইস্ট, তার মানে দক্ষিণ পূর্ব। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দক্ষিণ পূর্ব দিক। ঠিক আছে, দক্ষিণ পূর্ব দিক হবে সঠিক উত্তর। চলো নেক্সট 5 নম্বরটা দেখে নাও। 5 নম্বরটা কী বলছে? যদি রহিম পূর্ব দিকে 20 মিটার সরে যায় এবং তারপরে তার বাম দিকে ঘুরে 15 মিটার সরে যায় এবং তারপরে সে তার ডান দিকে ঘুরে 25 মিটার সরে যায়, এরপরে সে তার ডান দিকে ঘুরে 15 মিটার সরে যায়, এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছে? ঠিক আছে, তাহলে চলো 5 নম্বরটা করার চেষ্টা করো। তাহলে প্রথমে সে কী করেছে? রহিম পূর্ব দিকে 20 মিটার সরে যায়। তাহলে পূর্ব দিকে চলে যাও, পূর্ব দিকে কত? 20, এটা হলো 20, এটা হলো 20 গেল। এবার সে 20 যাওয়ার পরে কি করেছে? বাম দিকে গিয়েছে। তাহলে পূর্ব দিক থেকে বাম দিক মানে উপরের দিকে, উপরের দিকে কত গিয়েছে? 15, উপরের দিকে গেছে 15 গেল, 15 গেল। তারপরে সে ডান দিকে, তার উপর দিক থেকে ডান দিকে মানে ডান দিকে যাব। তাহলে এই দিকে গেছে কত? এদিকে গেছে 25, এদিকে গেছে 25 গেল, 25 মিটার। এরপরে সে তার ডান দিকে ঘুরে 15 মিটার সরে যায়। এখান থেকে ডান দিক মানে নিচের দিকে, নিচের দিকে আবার কত গিয়েছে? 15, মানে এইটা আর এই লাইনটা প্রায় সমান, এটা হলো প্রায় সমান না, এটা সমান, তাহলে 15। ঠিক আছে, 15 মিটার সরে যায়। এখন সে শুরুর বিন্দু থেকে কত দূরে আছে? তাহলে দেখো শুরুটা কোথায়? এখানে, আর এখানে সে শেষ করেছে। তাহলে আমাদের এই জায়গাটা জানতে হবে, এই জায়গাটা কত? এটা যদি 25 হয় তাহলে এটাও 25, তাহলে আমাদের 20 আর 25 দুটো যোগ করে দিই, 20 আর 25 যোগ করলে কত হচ্ছে? 45, তাই না? তাহলে এইটা পুরো দাগটা চেয়েছে, তো এই পুরো দাগটা চেয়েছে। তাহলে এটা যদি 25 হয়, এই দাগটা যদি 25 হয়, তাহলে এই দাগটা কত হচ্ছে? 25। তাহলে এখানে ছিল 20, তাহলে পুরো দাগটা কত? 20 আর 25 45। তাহলে সঠিক উত্তর কী হবে? 45 মিটার। 6 নম্বরটা দেখে নাও। মোহন পূর্বমুখী ছিল, তিনি 4 কিমি সামনের দিকে হাঁটলেন এবং তারপর ডান দিকে ঘুরে 3 কিমি হেঁটে গেলেন। আবার তিনি তার ডান দিকে ঘুরে 4 কিমি হাঁটলেন, এরপরে তিনি ফিরে যান। সেই সময় তিনি কোন দিকে যায়? দেখো ফিরে যাওয়ার কথা বলেছে, মানে সোজা। আমি পরে বলে দিচ্ছি কথাটা, তার আগে একবার পড়ে নাও। তো প্রথমে কি করেছে? প্রথমে পূর্বমুখী ছিল, তিনি 4 কিমি, মানে পূর্বমুখী মানে পূর্ব দিকে গেছে। কত এটা? 4, পূর্ব দিকে 4 গেছে। সামনের দিকে হাঁটলেন, তারপরে ডান দিকে ঘুরলেন। পূর্ব দিকে মানে ডান দিকে মানে নিচের দিকে, নিচের দিকে কত? 3 কিমি গেছে। আবার তিনি ডান দিকে ঘুরলেন, নিচের দিক থেকে ডান দিকে মানে, নিচের দিক থেকে ডান দিকে মানে হচ্ছে বাঁ দিকে। তাহলে আবার তিনি কত গেলেন? 4 গেলেন, মানে সেম জায়গায় গেলেন। এরপর তিনি ফিরে যান। ফিরে যাওয়া মানে তিনি কি এদিকে যাচ্ছিলেন, এদিকে যাচ্ছিলেন, এদিকে যাচ্ছিলেন, এবার এখানে আসলেন। এবার তিনি কি করছেন? আবার ফিরে যাচ্ছেন। তাহলে ফিরে যাচ্ছে মানে কোন দিকে যাচ্ছে? বুঝো, ফিরে যাচ্ছে, ফিরে যাচ্ছে মানে কোন দিকে যাচ্ছে? এবার দেখো তুমি, এই দিকে যাচ্ছে, এই দিকে ঘুরে যাচ্ছে, তার মানে কোন দিকে যাচ্ছে? সে পূর্ব দিকে যাচ্ছে। এটা কি নর্থ সাইড, ইস্ট সাইড, পূর্ব দিক। তাহলে সঠিক উত্তর কী হবে? পূর্ব দিকে যাচ্ছে। সে কি করছে? পূর্ব দিকে আবার ফিরে যাচ্ছে। তো পূর্বমুখী ছিল, সেখান থেকে ঘুরে ফিরে 1 কিলোমিটারে যদি যায় এবং আবার যদি সে ফিরে যায়, তাহলে সে আবার পূর্ব দিকেই যাবে। ফিরে যাওয়ার কথাটার জন্য কিন্তু পূর্ব দিকে হয়েছে, ওটা কিন্তু ভালো করে মনে রাখবে। একজন সাইকেল চালক উত্তরে 30 কিমি যায় এবং তারপর পূর্ব দিকে ঘুরে 40 কিমি যায়। আবার সে তার ডান দিকে ঘুরে 20 কিমি যায় এবং পরে সে আবার ডান দিকে ঘুরে 40 কিমি যায়। তার শুরু বিন্দু থেকে সে কত দূরে? 7 নম্বরটা করে নাও। তাহলে প্রথমে কি করেছে? প্রথমে সে উত্তর দিকে 30 কিমি গেছে। তাহলে চলো উত্তর দিকে প্রথমে উত্তর বানাই নি। উত্তর দিকে কত গেছে? এটা হলো টোটাল উত্তর, হ্যাঁ, এটা হলো টোটাল হচ্ছে 30 কিমি। উত্তর দিকে 30 কিমি, তারপর পূর্ব দিকে, পূর্ব দিকে চলে যাও। পূর্ব দিকে কত গেছে? 40, পূর্ব দিকে হলো 40 কিমি গেছে। তারপর ডান দিকে ঘুরেছে, পূর্ব দিকে ডান দিকে মানে নিচের দিকে, নিচের দিকে কত গিয়েছে? নিচের দিকে গেছে 20, মানে এই 30-এর থেকে একটু কম, 10 মিটার, 10 কিমি কম, তাহলে 20। তারপরে সে ডান দিকে, নিচের দিক থেকে যদি ডান দিকে হয় তার মানে কি লেফট সাইডে,
তাহলে সে কত কিমি গিয়েছে 40, মানে এই দাগটা আর এই দাগটার সমান গিয়েছে, তার মানে এটা হলো 40 গিয়েছে। তাহলে সে শেষ করলো কোথায়? শেষ করলো এখানে, আর শুরু করেছিল কোথায়? এখানে। তাহলে দেখো এইটা যদি 20 হয়, তাহলে এইটা কত হচ্ছে? 20। এই দাগটা এখান থেকে এই দাগটা কত হচ্ছে? 20। তাহলে টোটাল দাগটা কত? 30। তাহলে 30 থেকে আমরা কি করব? 30 থেকে 20 বাদ দিয়ে দেবো। 30 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? 30 থেকে 20 বাদ দিলে 10 হচ্ছে। সঠিক উত্তর হবে 10। একদম সোজা। নেক্সট 9 নম্বরটা দেখো, ক্রসিংয়ের উপর একটি দিক খুঁটি অবস্থিত। ক্রসিংয়ের উপর একটি দিকে খুঁটি অবস্থিত। হ্যাঁ, খুঁটি অবস্থিত ছিল। দুর্ঘটনার কারণে খুঁটিটি এমনভাবে ঘুরে গেল যে পয়েন্টটির পূর্ব দেখাচ্ছে দক্ষিণ দেখাতে শুরু করেছে। খুঁটি ঘুরে গেছে। হ্যাঁ, খুঁটিটা হচ্ছে ঘুরে গিয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা এইরকম জিনিসগুলোকে এইভাবে ঘুরে নেব। ঠিক আছে, এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ইস্ট, এটা হলো ওয়েস্ট। তাহলে এইবার দেখো তোমরা মিলিয়ে যে কি করেছে, সে প্রথমে খুঁটিটা কি করেছে? ঘুরে গেছে। হ্যাঁ, খুঁটিটা ঘুরে গিয়েছে। তাহলে খুঁটিটা যদি ঘুরে যায় তাহলে কত ডিগ্রি ঘুরেছে? বলছে দক্ষিণ পূর্ব থেকে পূর্ব দিকে ঘুরে গেছে। ঠিক আছে, তাহলে দেখো যদি দক্ষিণ পূর্ব হয় তাহলে দক্ষিণ পূর্ব কোনটা? দক্ষিণ পূর্ব হচ্ছে এইটা। এখান থেকে তার কোথায় ঘুরে গেছে? দক্ষিণ দিকে ঘুরে গেছে। না, কোশ্চেনটাতে মনে হয় একটু ভুল আছে। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনটাতে হবে একটু, কথাগুলোর মধ্যে একটু ভুল হয়েছে। কোশ্চেনটা হবে যে কি হয়েছে? পূর্ব দিকটা দক্ষিণ হয়ে গেছে। হ্যাঁ, পূর্ব দিকটা দক্ষিণ হয়ে গেছে। তাহলে এই দিকে আসো। তাহলে এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ইস্ট, এটা হলো ওয়েস্ট। কি বলেছে? পূর্ব দিকটা দক্ষিণ হয়ে গেছে। তাহলে পূর্ব দিকটা আমরা এইটা আবার এঁকে দেবো। কয়টা করে চিহ্ন হচ্ছে? কয়টা করে 45 হচ্ছে? তাহলে পূর্ব দিকটা দক্ষিণ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে পূর্ব দিকটা দক্ষিণ মানে একটা দুটো, মানে দুটো মানে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি ঘুরেছে। ঠিক আছে, এবার যদি এরকম ঘোরে তাহলে এবার একটা লোক বলছে, সেই লোকটা হচ্ছে পশ্চিম দিকে ভুল করে চলে গেছে। যদি পশ্চিম দিকে চলে যায় তাহলে দেখো এইদিকে ঘড়ির কাঁটার এইদিকে যাচ্ছে। হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। তাহলে পশ্চিম থেকে আমরা কত? 90 যাব। 90 মানে দুটো দাগ, একটা দুটা, তাহলে দুটো দাগ এই দিকে গিয়েছে। ঘড়ির কাঁটার দেখো, আমরা ঘড়ির কাঁটার দিকে থাকবো। হ্যাঁ, এই দিকে করেই ঘুরবো, মানে এইদিকে তারপরে এইদিকে এইভাবে ঘুরতাম। তাহলে দেখো এখানে যেহেতু 90 ডিগ্রি, এখান থেকে এটা 90 ডিগ্রি ঘুরেছে, তাহলে আমাদের পশ্চিম থেকে কোনো প্রতীক কত? 90 ডিগ্রি ঘোরাতে হবে। তাহলে কত? 2 ডিগ্রি। তার মানে কি সে আসলে যাচ্ছে হচ্ছে নর্থে, মানে উত্তর দিকেই যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে সে উত্তর দিকে যাচ্ছে। ঠিক আছে, কনফিউশন হলে জানাবে, পরে বুঝিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করে নেবে। যদি কোনো কনফিউশন থাকে হোয়াটসঅ্যাপ করে নেবে। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেনটা দেখো। 10 নম্বর কোশ্চেনটা অনেক বড়, তোমাদের কাছে এটা থাকছেই। একটু ভালো করে পড়ে নিয়ে তোমরা এর উত্তরটা আমাকে কমেন্টে জানাবে, আর টোটাল তোমাদের কত স্কোর হচ্ছে সেটাও কমেন্টে জানাবে। ঠিক আছে, একজন লোক তার অফিস থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তিনি পূর্ব দিকে হাঁটছেন। 20 মিটার দূরত্বে যাওয়ার পর সে দক্ষিণে মোড় নেয় এবং 10 মিটার হাঁটে। তারপর তিনি পশ্চিম দিকে 35 মিটার এবং উত্তর দিকে আরও 5 মিটার হাঁটে। তারপর সে পূর্ব দিকে ঘুরে 15 মিটার হাঁটে। তার প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের মধ্যে সরল দূরত্ব কত? প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের মধ্যে কত দূরত্ব আছে সেটা তোমাদের কাছে প্রশ্ন আছে। ঠিক আছে, তো এখানে অপশান তোমাদের কাছে দিয়ে দিয়েছে 0, 5, 10, 11। তো কত হচ্ছে সেটা তোমরা করবে। ঠিক আছে, এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো। তাহলে তোমরা উত্তর করবে, কতটা স্কোর হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এই উত্তরটাও কমেন্টে জানাবে। ঠিক আছে, আর অসুবিধা হলে সেটাও জানাবে। একটু বাইরে আছি যার কারণে তোমাদেরকে আমি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে করালাম, এতে করালে আশা করি সহজ হতো, বোর্ডে করালে বিষয়টা আরও বোঝাতে পারতো। তো নেক্সট ক্লাসটা বোর্ডে হবে। আর আজকে আমরা দিক নির্দেশনের ক্লাসটা এখানেই শেষ করছি, নেক্সট অন্য বিষয়ে চলে যাব। ঠিক আছে, তো দেখা হচ্ছে অন্য বিষয় নিয়ে আগামীকাল সকাল 9টার দিকে। ধন্যবাদ সকলকে।